আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আমি অনেকবার তোমাদের সঙ্গে অনেক রকমের ভিডিও শেয়ার করেছি, তবে আজকে আমি ক্লে দিয়ে যে কাজটা করেছি ঘর সাজানোর জন্য, যেটাকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আমার অনেকগুলো ক্লের কাজ রয়েছে, যার মধ্যে আমার এটা একটু বেশি ভালো লেগেছে। আমি বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যেহেতু ভিডিওটা বানাতে অনেকটা সময় লেগেছে আর আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। যেহেতু সবসময় ক্লে নিয়ে কাজ করতে হয়, এই জন্য ক্লের ভিডিও বানানোর জন্য আজকে আমি অনেকগুলো কার্ডবোর্ড কালেক্ট করেছি। এক এক রকম শেপ করে আমি কেটে রেখে দিয়েছি। যখন আমি ভিডিওগুলো বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমরা কিন্তু দেখবে। আমি আজকে যে আর্টটা বানাতে চলেছি দেয়ালে সাজিয়ে রাখার জন্য, সেটা কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। সহজ বলাটাও ভুল, কারণ এটা আমি প্রথমবার বানিয়েছি আর এটা বানাতে আমার সময় লেগেছে 2 ঘন্টা। কারণ এটা আমি যখনই বানাচ্ছিলাম কিছু না কিছু প্রবলেম হচ্ছিল, একবার ভেঙে যাচ্ছিল, আবার নতুন করে ঠিক করতে হচ্ছিল। তো যারা প্রথমবার ক্লে দিয়ে কাজ করছো তাদের জন্য একটু সমস্যা হতে পারে, আর যাদের অভ্যাস আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তোমরা যেমনটা দেখবে একেবারে সেম টু সেম বানিয়ে ফেলতে পারবে। প্রথমে আমি একটা গোল কার্ডবোর্ড নিয়েছি আর তার উপরে ইয়েলো কালারের পেন্সিল দিয়ে একটু কালার করে নিয়েছি, আর এখানে একটা চকলেট কালার দিয়ে ঘরের দেয়ালের গাঁথনিতে যেমন ইটের ডিজাইন থাকে, আমি নর্মালি সেরকম একটা ডিজাইন এখানে করে নিয়েছি। তারপরে আমি এই যে প্লাইয়ের উপরে একটা রেড কালারের ক্লে নিয়েছি, ক্লেগুলোকে ছোট ছোট করে রোল বানিয়ে নিয়েছি আর এভাবে চাপটা করে একটা করে পাপড়ি বানিয়ে রেখেছিলাম। তারপরে দেখতে পাচ্ছ গোলাপের পাপড়িগুলো আমি একটা করে কিভাবে জয়েন করে একটা ফুল বানিয়ে নিলাম। তোমরা কিন্তু খুব সহজেই গোলাপ ফুল এভাবে বানিয়ে নিতে পারবে। আমি যেভাবে বানিয়েছি তাতে করে কিন্তু ফুলটা একদম অরিজিনাল দেখতে মনে হবে। তো আমি এইভাবে আরও কয়েকটা কালার দিয়ে বেশ কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছি। আমার প্রথম গোলাপটা কিন্তু বানানো হয়ে গেছে। তোমরা যারা আমার ভিডিও দেখছো বা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো বানাতে আমাদের অনেক সময় লাগে, যারা ক্লে দিয়ে ভিডিও বানায় একমাত্র তারাই জানে কতটা কষ্ট হয় এই ক্লে দিয়ে ভিডিও বানাতে। তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখলে আমাদের খুব ভালো লাগবে, আর কেমন হয়েছে কমেন্টে জানালে তো খুব খুশি হব। তো এখানে আমি নীল আর সাদা একটু ভালো করে মিক্স করে একটা হালকা কম্বিনেশন বানিয়েছি। তারপরে এটা দিয়ে একটা রোজ বানিয়ে নিয়েছি, আর এখানে বেশ কয়েকটা কালারের রোজ বানিয়েছিলাম। তারপরে এই কার্ডবোর্ডের উপরে আমি রোজগুলোকে আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এই ফুলগুলোকে কিন্তু যখন তোমরা বোর্ডের উপরে আঠা দিয়ে লাগাবে তখন খুব ভেবে চিন্তে লাগাতে হবে। তোমরা বুঝতে পারবে ভিডিওটা দেখলে। আমি বেশ কয়েকবার এটা খুলে লাগিয়েছি, কারণ এক রকমভাবে লাগিয়ে দেখছিলাম কোনটা বেশি ভালো লাগছে। তো আমার যেটা ফাইনাল লুক ছিল সেটাই সবথেকে বেশি সুন্দর লাগছিল। আমি এখানে সবুজ আর নীল কালারটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ গোলাপের যে পাতাটা হয় সেটা কিন্তু একেবারে পুরোপুরি সবুজ হয় না, মানে কাঁচা সবুজ যেটা থাকে সেটা কিন্তু হয় না, হালকা একটু গাঢ় কালারটা হয়। সেরকমই একটা কালার বানানোর চেষ্টা করেছি। আর তারপর আমি এই যে পাতাগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি, আর মাঝখান দিয়ে একটা টোল দিয়ে এইভাবে ডিজাইন করে দিয়েছি পাতার ডালের মতো করে। এইভাবে বেশ কয়েকটা পাতা বানিয়ে নিয়েছি। তারপরে ফুলের সাইড দিয়ে পাতাগুলো আমি একটা করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। পাতাগুলো লাগানোর পর আমার মনে হচ্ছিল ফুলের তুলনায় পাতাগুলো একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমি পরে আবার কয়েকটা ছোট ছোট ফুল এবং গোলাপের কলি বানিয়ে নিয়েছিলাম, যেগুলোকে আমি খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি উপরের দিকে আরও একটা ফুল লাগিয়ে দিচ্ছি। আমার ভিডিও তোমরা দেখতে পছন্দ করলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা নতুন এসেছো তারাও সাবস্ক্রাইব করে দিও। আমার নেক্সট ভিডিওটা দেখে আসবে। আমার ডিসক্রিপশন বক্সে আরও একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেটা আমার কুকিং চ্যানেল, সেটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে অনেক রকমের কুকিং ভিডিও তোমরা দেখতে পাবে, যেগুলো আমি ফ্রি টাইমে বাড়িতে বানিয়ে থাকি, বিভিন্ন রকমের রেসিপি, সেগুলোও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তারপর আমি এখানে সবুজ কালারের ক্লে দিয়ে ভালো করে একটু সরু ডাল করে নিয়েছি, আর আঠা দিয়ে ফুলের উপর দিকটাতে এই ডালটা আমি লাগিয়ে দিলাম। আর এখানে আমি একটা গোলাপের কলি বানানো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু খুবই সহজ, সবাই পারবে। তবুও আমি একটাবার দেখে নিলাম, যারা নতুন আছো তারা একটু ভালো করে বানিয়ে নিতে পারবে। আমি প্রথমেই একটা নীল কলি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি লাগিয়ে দিচ্ছি। আর তারপরে একটা লাল কলি বানিয়েছিলাম। প্রথমে লাল ক্লেটা নিয়ে এইভাবে শেপ করে নিতে হবে। তারপরে সবুজ কালারের ক্লেটা নিয়ে ছোট ছোট সরু সরু করে লম্বা করে ডালপালা করে নিলেই ব্যাস রেডি। তো আমি এখানে দুটো কলি
পরপর লাগিয়ে দিয়েছি। আর এইখানটায় কিন্তু একটু ফাঁকা লাগছে আমার মনে হয়, এই জায়গাটাতে একটু ফাঁকা লাগছে, তাই আরও একটা পরে কমলা কালারের গোলাপ বানিয়ে আমি এখানে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা যখন বানানো হয়ে গেছে আমি ভাবলাম যে সাইডটা কিন্তু দেখতে ফাঁকা লাগছে, এটা অতটাও ভালো লাগবে না, তো সেই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি মাটি কালারের ক্লে। এটা ইংরেজিতে কী কালার বলে আমি জানি না, সরি। তো এই ক্লেটা নেওয়ার পরে আমি খুব ভালো করে একটা দড়ি পাকিয়ে নিয়েছি, আর এই সাইড দিয়ে একটু আঠা লাগিয়ে দড়িটা লাগিয়ে দেব, তাহলেই কিন্তু এর ফাইনাল লুকটা একেবারে রেডি হয়ে যাবে। এটা দেয়ালে টাঙিয়ে রাখার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি তোমাদের সঙ্গে আরও অনেক অনেক ক্লে ডিজাইনের ভিডিও শেয়ার করব, সেগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।